الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله 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 لا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসলিয়ান একরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জত মেহেরবানি করে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ত্যাগ করে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য আল্লাহর পুত পবিত্র ঘর মসজিদে আসবার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন। এর জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে 21শে ফেব্রুয়ারি, তাই না? আজকে 21শে ফেব্রুয়ারি, তার মানে এই 21শে ফেব্রুয়ারি তার মানে মাতৃভাষা দিবস।
এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক মানুষ জীবন দিয়েছে নাকি? আর যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা কি বলি? শহীদ বলি। এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন সেই মানুষগুলোর প্রতি, সেই শহীদদের প্রতি আমাদের সবার গভীর শ্রদ্ধা, এবং সেই সাথে সাথে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুন বলে আমিন। কেননা মাতৃভাষা, আল্লাহ পাক বলেন, আমি যে নবী পাঠিয়েছি, যেখানে পাঠিয়েছি তাকে কি সেই নবীগুলোকে আমি তাদের মায়ের ভাষা তাদেরকে দান করছি বলে সুবহানাল্লাহ। আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি নাকি, আমরা আমাদের মায়ের ভাষা পেয়েছি না অন্য কোনো দেশের ভাষা পেয়েছি? মায়ের ভাষাই পেয়েছি, তাই না? তা না হলে মা একরকম বলছে, আমরা আরেক রকম বলছি, কেউ কাউরের ভাষা বুঝতে পারতাম না। এই জন্য আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই দিনে কিছু কাজ হয়, যে গান বাজনা যেগুলা হয় এগুলা করাটা ঠিক। তারা তো শহীদ হয়েছে, অনেক মা বোনের ইজ্জতের মাধ্যমে এই দেশও স্বাধীন হয়েছে নাকি? কিন্তু এই দিবসটাকে, এই দিনটাকে গান বাজনা বাজিয়ে পালন না করে, আমার মনে বলে অন্তত কিছু না পারলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে দোয়া করলে আমার মনে বলে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণে ভালো হবে কি না? অবশ্যই ভালো। এই গান বাজনা গুলোকে আসলে বাদ দিতে হবে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, তবে সময় লাগবে নাকি? সময় লাগবে। যাই হোক, আল্লাহ পাক সেই শহীদের পরিবার যারা আছেন তাদের উপরে রহম করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এইটা চলছে কোন মাস? ফেব্রুয়ারি মাস। আর আরবি মাসের নাম কি? শাবান মাস। আর শাবান আর ফেব্রুয়ারি এবারে একই সাথেই যাচ্ছে। তার মানে শাবানের আজকে 21 তারিখ, আবার ইংরেজি মাসেরও 21 তারিখ, তাই না? 21 তারিখ। যাই হোক, গুরুত্বপূর্ণ মাস। আর এর চাইতে সামনে আমাদের আসছে আরো বেশি গুরুত্বপূর্ণ মাস নাকি? আরো বেশি গুরুত্বপূর্ণ মাস। সেই মাসের নাম কি? রমজান মাস। সেই মাস সবচেয়ে বেশি গুরুত্ব পেল, এর কারণ হচ্ছে মানব জাতিকে পথ দেখাবার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে গাইড বুক নাযিল হয়েছে নাকি? তার নাম হচ্ছে কি? আল কোরআন। এই মাসের জন্য, এই কোরআন নাযিলের জন্য ওই মাসের মর্যাদা এবং দাম আল্লাহর কাছে আরো বেশি বেড়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর সেই মাসের জন্য আমরা সবাই অপেক্ষা করছি নাকি? কেন অপেক্ষা করছি? আল্লাহ রাসূল করেছে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানে আমাদেরকে বরকত দান করো, যাতে করে আমরা রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি। কেননা রমজান এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে মানুষ একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য ইবাদত বন্দেগী করতে পারবে। সেই মাসের ওসিলায়, সেই মাসের বরকতে, সেই মাসের মর্যাদায় আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় বলে সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বয়স্ক লোক আছি, নিষ্পাপ শিশুগুলা ছাড়া আমরা কেউ বলতে পারবো নিষ্পাপ? এ বলার ক্ষমতা আমাদের নেই। আমরা এখানে যারা উপস্থিত
সবাই কম আর বেশি গুনাহগার নাকি? কম আর বেশি গুনাহগার। তো সম্মানিত উপস্থিতি, এই রজবারের শাবান মাস রমজানের আগে আল্লাহ পাক দিলেন কেন? আমরা বাংলায় একটা জিনিস সবাই বুঝতে পারি যে শাবান আমরা বাজারে দোকান থেকে কিনে নিয়ে আসি। এই শাবানের কাজ কি? হ্যাঁ, কাপড়, ময়লা কাপড় কি করা? পরিষ্কার করা নাকি? এই জন্য আল্লাহ পাক তার মোবারকপূর্ণ মাসের আগে এমন একটা মাস তার বান্দাদেরকে দিলে যে তাদের ভুল ত্রুটিগুলোকে শুধরিয়ে তওবা ইস্তেগফার করে যাতে করে পবিত্র হয়ে সেই পবিত্র মাসে তারা গমন করতে পারে নাকি? এটাই তো উদ্দেশ্য, না অন্য কিছু আছে? এটাই উদ্দেশ্য। তো সম্মানিত উপস্থিতি, কাপড় যখন অপরিষ্কার হয় আমরা তখন সাবান দিয়ে সেই কাপড়টাকে পরিষ্কার করি নাকি? এখন আপনার আমার অন্তরকে সেই কাপড় দিয়ে, সেই সাবান দিয়ে পরিষ্কার করবে, না আল্লাহ পাকের কিছু শিখানো পানি দিয়ে পরিষ্কার করবে? কি দিয়ে করবে? আল্লাহ পাকের শিখানো পানি দিয়ে পরিষ্কার করতে হবে নাকি? তাছাড়া আপনি যতই দামি সাবান মাখেন না কেন, আপনার গায়ের ময়লা পরিষ্কার হবে কিন্তু অন্তর পরিষ্কার হবে। এই অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, একটা হাদিস আছে, এটা মনে হয় সম্ভবত আমাদের সবার মুখস্থ থাকতে পারে। আমরা যখন নামাজ কালাম করি সবাই, আর মুসলমান হিসাবে সেই দোয়াগুলো আমাদের জানার দরকার আছে। আছে কিনা? দরকার আছে। আমরা যখন জুমার আযান শুনেছি, হয়তোবা জুমার আযানের আগে অনেকেই গোসল করে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি নাকি? আর এই যখন প্রস্তুতি নিয়েছি, গোসল করছি, তখন আমার খেয়াল, আমি যে কাপড়টা গায়ে দিয়ে নামাজ পড়তে যাব এই কাপড়টা পরিষ্কার আছে কিনা, কি এটা খেয়াল করি কিনা? আমি ওযু করেছি কিনা, কি এই খেয়ালগুলো করেন কিনা? তার মানে ওযু ছাড়া নামাজ হবে। এই বান্দা যখন ওযু করবে, ভালো করে শোনেন, এই বান্দা যখন ওযু করবে, এই ওযু করার পানি যে জায়গাগুলোতে থাকবে, এই ওযু করার পানি যে জায়গাগুলোতে থাকবে, এই পানি জায়গাগুলা কাল কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। কিসের আলোতে ঝলমল করবে? নূরের আলোতে ঝলমল করতে থাকবে। তার কারণ হচ্ছে দুনিয়াতেই যে অমাবস্যার রাত আসে, সেই অমাবস্যার রাত আলোকিত হয় না বেশি অন্ধকার হয়? অন্ধকার হয়। এমন অবস্থা হয় যে এক দুহাতের মধ্যে একটা মানুষ থাকলে দেখা যায়। আবার মেঘলা রাতও এরকম হয় নাকি? যদি বিদ্যুৎ চমকায় অনেক দূর দেখা যায়, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেলে আর কিছু দেখা যায়। তো বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমরা তো সবাই ফুলসিরাতের কথা শুনেছি নাকি? যে ফুলসিরাত পার হয়ে মানুষকে জান্নাতে যেতে হবে নাকি? আর যদি পাপী হয়, ওই ফুলসিরাত এমন একটা সরু, এমন একটা চিকন রাস্তা, তার উদাহরণ দিয়েছেন যে মাথার চুলের চাইতে চিকন। মাথার চুলের চাইতে কি চিকন, এবং এত পরিমাণ ধার থাকবে তাতে, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে মানুষগুলা টুকরা টুকরা হয়ে কেটে পড়ে যাবে। তার মানে ফুলসিরাত পার হতে পারবে না তারা। আর একজন ইমানদার
ইমানদার সে ওই বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ যেমন চমকায় তার চাইতে হাজার লক্ষ কোটি গুণে পার হয়ে সে জান্নাতে চলে যাবে। তো বলা হচ্ছে, আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম যে আমাবস্যার রাত আর ওই ফুলসিরাতের রাস্তা হাজার লক্ষ কোটি গুণে অন্ধকার থাকবে। সেই রাস্তা অন্ধকার থাকবে, আর এই অন্ধকার রাস্তা তার ইমানদার মুমিন বান্দারা যে নামাজ পড়েছে, ঘাটা পড়ে কিনা, এখানে বিদ্যুৎ চোখ আপনার আলো বার হবে, ওদের আলোতে ঝলমল করতে থাকবে। অজর পানি যে জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলা নূরের আলোতে ঝলমল করতে থাকবে। এই আলো দেখেই সে বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর ওযু করার যে পানি আপনি যতদূর ঠেকালেন সেই পর্যন্ত আমার আর আপনার ময়লা পরিষ্কার হবে নাকি? এখন এই ভিতরের ময়লা কিভাবে পরিষ্কার করবেন আপনি? তো বলা হচ্ছে, একজন ইমানদার, একজন মুসলিম সে যখন নামাজের জন্য পবিত্র হবে, ওযু করবে, এই ওযু করার সময় সে যদি একটা দোয়া পড়ে, আসমানের দিকে তাকিয়ে সে 2 রাকাত নামাজ পড়ার সওয়াব হবে। বলে সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো হাদিস আছে, বলা হচ্ছে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেবে। সুবহানাল্লাহ। এই একটা গেল। আর ওই লোকটা যদি আর একটু পড়ে যে আশহাদু আল্লাহ, পড়েন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাকে তওবা অবলম্বনকারী বানাও। আমাকে কি বানাও? তওবা অবলম্বনকারী বানাও, এবং তোমার মুত্তাকি বান্দাদের সাথী এবং সঙ্গী বানাও। বলে সুবহানাল্লাহ। তারপরে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ পাক তার তওবাকে কি করেন? কবুল করেন, তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আর সে আল্লাহর কাছে যখন বলে মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি তোমার মুত্তাকি সালেহীন ঈমানদারদের সাথী এবং সঙ্গী বানাও। এই কথা যখন আমি বলবো, আল্লাহ পাক বলেন, এ যদি সত্যিকারের তওবা করে থাকে, তার উপরের ময়লাগুলো যখন সাফ হয়ে গেছে, তার অন্তরের ময়লাগুলোকেও আল্লাহ আমি পরিষ্কার করে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই পরিষ্কার করার দরকার আছে কিনা? অবশ্যই আছে নাকি? কেননা সামনে একটা পবিত্র মোবারকপূর্ণ মাস আমাদের সামনে আসছে নাকি? সেই মাসে আমরা পবিত্র হয়ে যাব না অপবিত্র হয়ে যাব? আমরা সবাই পবিত্র অবস্থায় সেই মাসে উঠতে চাই নাকি? তবে আমাদের ভিতরে এখনো অনেক কিছু অপবিত্র কাজ আছে, যে অপবিত্র কাজগুলা আমরা এত বলার পরও বন্ধ হচ্ছে না। তবে শুধু ইমাম সাহেব কিংবা যারা বক্তব্য দিয়ে বেড়ায়, ওয়াজ মাহফিল করে, এত ওয়াজ মাহফিল হয়, আচ্ছা ওই ওয়াজ মাহফিল গুলাতে সুদের ব্যাপারে কোনো আলোচনা করে কিনা? হ্যাঁ, করে। তাহলে তো আপনারা সবাই জানেন। আবার মাঝে মধ্যে মসজিদের ইমাম সাহেব যারা আছে, এরাও সুদের ব্যাপারে বলে কিনা? হ্যাঁ, আচ্ছা এই সুদ কি বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না কেন? এর কারণটা কি? এর তো একটা কারণ আছে নাকি? তার মানে সমাজ কি হয়েছে? নষ্ট হয়ে গেছে নাকি? তবে একজন মুসলমান, আমি কিন্তু আগে বলেছি পবিত্রর কথা নাকি? আমার কাপড় পবিত্র আছে কিনা নাকি? আমি যখন মসজিদে যাচ্ছি
আমার কাপড়টা পবিত্র আছে কিনা, আমার অপবিত্র শরীরটাকে আমি পবিত্র করতে পেরেছি কিনা, এইগুলা সব নিয়ে কি একজন মানুষ পবিত্র হয়ে মসজিদে এসে ইবাদত করবে নাকি? ইবাদত করবে। কিন্তু একজন মানুষ সুদের টাকা দিয়ে, একজন মানুষ ঘুষের টাকা দিয়ে যদি খুব দামি কাপড় গায়ে দিয়ে পাঞ্জাবি তৈরি করে নামাজ পড়তে আসে, তার নামাজটা মনে হয় ভালো হবে নাকি? হ্যাঁ, তার নামাজ ভালো হবে না? বলেন কি? সে হেভি দামি সিট গায়ে দিয়ে এসছে, তার যে টুপিটা তার দাম 2000 টাকা ধরে, পাঞ্জাবিটার দাম 10,000 টাকা। এরকম দামি পোশাক গায়ে দিয়ে আসলে পরে তার নামাজ ভালো হবে নাকি? হবেই, তার নামাজ হবেই না। তার কারণটা কি? তার ওই পোশাকটা হচ্ছে অপবিত্র নাকি? আল্লাহ রাসূল বলে সুদের যে গুনাহ সর্বনিম্ন মানের যে গুনাহ, সেই গুনাহটা কি আপনারা শুনতে চান? হ্যাঁ, জানে আসলে সবাই, কেউ বলতে চায়। এই দেখেন বলা বলি হচ্ছে যে এই হবে, এই হবে, তাই না? তো বলা হচ্ছে সুদের যে গুনাহ সর্বনিম্ন তার মায়ের সাথে জেনা করা। সবাই না বলে আচ্ছা, এটা শোনার পরে সুদ খাবেন কিনা কিনা হাত তোলেন তো। হ্যাঁ, কেউ তোলেনি? তাহলে আমরা সবাই সুদের পক্ষে না বিপক্ষে? আমরা সবাই সুদের বিপক্ষে। তবে এই সুদকে যদি একেবারে নির্মূল করতে হয়, তাহলে একটা জিনিস চালু থাকতে হবে আমাদের দেশে। একটা জিনিস চালু থাকলেই ও সুদ নির্মূল হয়ে যাবে। কাউকে সুদের কথা কি টাকা নেওয়ার কথা বলার মতন সাহস, তার কারণ কি? সুদের শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি নাকি? সেই হুকুমতটা যদি কায়েম হয়, ও সুদ নির্মূল হয়ে যাবে, কাউকে বলা লাগবে না। সেই হুকুমতটা কি? কোরআনের আইন চালু হতে হবে নাকি? এই কোরআনের আইন যদি চালু হয়, ও সুদ এমনি নির্মূল হয়ে যাবে। যাবে কিনা? শুধু সুদ নির্মূল হবে না, শুধু সুদ নির্মূল হবে না, সমাজে যেসব অপকর্ম যেগুলো আছে সেগুলাও ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা? সামান্য এখন যে মশার উৎপাত, এই মশার উৎপাত সামান্য একটু বৃষ্টি, ওর সাথে হালকা একটু ঝড় হলে কোথায় চলে যাবে তার কোনো ঠিক থাকবে না। টর্নেডো লাগবে না, লাগবে নাকি? লাগবে না। তো ঠিক ওই রকম এই কোরআন যদি মেন জায়গায় থাকে, আর এই কোরআনের সংবিধান দিয়ে যদি রাষ্ট্র দেশ পরিচালনা করা হয়, তাহলে ও সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। যাবে কিনা? ইমাম সাহেবকে বলা লাগবে, ওই যে বক্তা যারা ওয়াজ করতে আসবে তাদের কাছে চিরকুট লিখে দেয়া লাগবে না, হুজুর সুদের বিরুদ্ধে বলেন। লাগবে বলা? লাগবে। নামাজের জন্য তাবলীগী ভাইদেরকে কাউরির হাত ধরা লাগবে না, ভাই চলো নামাজ পড়তে যেতে হবে। অটো নামাজ পড়তে আসবে নাকি? যে নামাজ না পড়তে গেলে আমার এই শাস্তি হবে, আমাকে এই জরিমানা দিতে হবে, অটো চলে আসবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সামনে পবিত্র রমজান মাস আসছে। তার আগে থেকেই আমরা যদি সুদের সাথে কেউ জড়িত থাকি, আমরা এগুলো আল্লাহর ওয়াস্তে বন্ধ করি। কি পারবো সবাই ইনশাআল্লাহ? অবশ্যই বন্ধ করি। আর আপনি ওই সুদের টাকা দিয়ে বাজার থেকে ভালো ইফতারি কিনে নিয়ে এসে আপনি ইফতারি করবেন, আপনার রোজাও হবে না, ওই ইফতারিও আপনার হবে। সারাদিন শুকিয়ে থাকাটাই আপনার বেকার হবে নাকি?
বেকার হবে। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলে সুবহানাল্লাহ। যাতে করে কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তার মানে আমাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে নাকি? তারপরে আমাকে মুত্তাকি হতে হবে। আর আপনি হারাম রুজি খেয়ে সারাদিন সারা রাত আপনি সেজদায় পড়ে থাকবেন, ও সেজদা আপনার একটাও কবুল হবে না। এই জন্য সুদ থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কিন্তু এর আগে বেশ কয়েক মাস আগে মনে হয় আমি একদিন এই সুদের ব্যাপারে বলেছিলাম, কিন্তু দেখা গেল নামাজের পরেই আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে যে হুজুর সুদের কথা আবার মসজিদে বলবে কেন? আর সুদের কথা ইমাম সাহেব বলবে না তো যে রাত্রি চুরি করে সে বলবে? হ্যাঁ বলেন তো, কিটা বলবে? ইমাম সাহেবই তো বলবে নাকি? কিন্তু আসলে এগুলা হচ্ছে একেবারে আহাম। যারা কোরআন হাদিস পড়ে তারাই তো সুদের ব্যাপারে বলবে। আর যে কোরআন হাদিস না পড়ে সুদ সম্পর্কে তো তার কোনো ধারণাই নাই। আর ধারণায় যদি থাকতো তাহলে সে 100 টাকা দিয়ে 120 টাকা দিতে পারতো না। যাই হোক সম্মানিত উপস্থিতি, আর সময় নাই। চেষ্টা করি আমরা সবাই, পবিত্র মাস আসছে, আল্লাহর কাছে খাস তওবা করব। আল্লাহর কাছে খাস তওবা করব যে আল্লাহ তুমি আমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করো, সমস্ত গুনাহ খাতা তুমি আমার মাফ করে দাও, যাতে করে আমি পবিত্র অবস্থায় রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি এবং রমজানের যে কয়টি রোজা আমার তকদিরে আমার হায়াতে থাকে আমি যেন সুস্থ অবস্থায় আদায় করতে পারি। কেননা রমজান আসলো অসুস্থ হয়ে পড়লাম, রমজান আসলো অসুস্থ হয়ে পড়লাম, আমি তো আর রোজা আদায় করতে পারবো না। পারবো? এই জন্য সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের বড় কঠিন একটা নিয়ামত। এই সুস্থতার জন্য রবের কাছে দোয়া করি আমরা সবাই, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন করে আমিন। সুস্থ অবস্থায় যাতে রমজান পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি এবং রমজানের হক আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন করে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।